তুমি কোথায় গো? তোমারে দেখতে পেতেছি না কেন? ও মা, এই তো আমি গোপাল, দেখ এই তো। মা তুমি ওকে কি করতেছো? এখানে আসো। আমি তো যেতে পারবো না রে বাপ, আমার সময় যে খুব কম। তুই আয় আমার কাছে, আমার হাতটা ধর। মা, আমার সময় যে খুব কম গোপাল, মা, আমার হাতটা ধর। মা, মা, মা তুমি কোথাও যেও না। ও মা, 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 আয় আয় আমার কাছে আয়। যেও না মা, তুমি যেও না মা, মা তুমি যেও না। আয় আয় গোপাল। মা, 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 কি হলো কুমড়ো? কুমড়ো, এই মা, কুমড়ো, মা কি হলো তোর? বাপুতি, মা, মা আবার কোথায়? বাপুতি, মা যে আমাকে এক্ষুনি ডাকলো রে। মা এখানে কোত্থেকে আসবে কুমড়ো? তুই স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখেছি? তাই হবে হয়তো। তুই জানিস বাপুতি, মা আমারে ডাকতে ছিল, আমি মায়ের আত্মা ধরতে পারলাম না। কেন রে বাপুতি, কেন আমি এরকম স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের মানে কি? তাহলে কি মায়ের শরীর ভালো নেই? ভালো তো নেই কুমড়ো, তুই নিজেই জিদ করে এলি বঙ্গ বিজয়, নয়তো শাওরি মারে ছেড়ে আমার মোটেই ইচ্ছে ছিল না আসার। কেন মরতে এলি কত? কি করতাম বলতো বাবুতি? আমি যে ঠাকুরের সামনে মারে কথা দিয়ে ফেলেছিলাম। তোকেও এক কান জেদ করতে হবে গোপাল। কি কইতে চাইছো মা? ওই সন্ন্যাসী ঠাকুর যা যা কইছেন তোকে তা সত্যি করতে হবে রে গোপাল। তোর যেন জগৎ জোড়া নাম হয়, সে ব্যবস্থা তোরে করতে হবে। মা, সে কি চারটিখানি কথা? মরার আগে এইটুকু স্বাদ আমার পূর্ণ করবি তো রে বাপ। ঠাকুরের পা ছুঁয়ে আমায় কথা দে, তুই আমার এই স্বাদ খান তুই মেটাবি। নে বাবা, এবার প্রতিজ্ঞা কর। গোপাল, হাত সরিয়ে নিস নে, প্রতিজ্ঞা কর। চুপ করো, তুমি তোমার কষ্ট হতেছে, চুপ করো। গোপাল, আমার কষ্ট কিন্তু আরো বাড়বে। তুই তুই প্রতিজ্ঞা কর আগে। ঠিক আছে, এই আমি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করতেছি, তোমার ইচ্ছে আমি পূরণ করবই করব। তাহলে আর না ভেবে লড়াইটা কর ভালোভাবে, তোর তো জিততে হবে নাকি? আরে পার্বতী, মারে বাঁচানোর জন্য জিততে আমার হবে, নাহলে আর কোনো রাস্তা খোলা নেই রে পার্বতী। কুমড়া, ভোর হয়ে গেছে রে, মন্দিরের ঘন্টা বাজতেছে। মন্দিরের ঘন্টা? আমি আসছি রে বাবুতি। এই কুমড়া, কুমড়া তুই কোথায় যাচ্ছিস? মন্দিরে যেতেছি রে, কইছিলাম না ঠাকুর মশাইরে প্রণাম করব। কুমড়া, যে তোরে গলা ধাক্কা দিল তার তুই প্রণাম করবি? হ্যাঁ রে পার্বতী, এখন একটু সংস্কৃত শেখা বাকি আছে, আমি আসছি। না কুমড়া, তুই কোথাও যাস না, ওই লোকটা তোর কিচ্ছু শেখাবে না। শেখাবে রে পার্বতী, শেখাবে না। কুমড়ো, কুমড়োটা যে কি করে কে জানে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। তুমি না আমাকে তুমি না, তুই আবার এসছিস? হ্যাঁ, তোকে না মুখ দেখাতে বারণ করেছিলাম। ঠাকুর মশাই, আমারে মাফ করে দেন, আমার খুব ভুল হয়ে গেছে। না না, ভুল তো সবই, আমি আর কিছু শেখাতে পারবো না। ঠাকুর মশাই, আপনি আমারে যা শিখিয়েছেন তাই মোটা মাথার জন্য অনেক। আমার বাপের কালে কি কেউ ভেবেছিল নাকি আমি আপনার পায়ের কাছে বসে সংস্কৃত শিখব? যদি আমার কপালে থাকে, যদি আমি গায়ে ফিরে যাই, যদি আমার মা বেঁচে থাকে, তাহলে আমি তারে নিশ্চয়ই কইব মরলুমের গুরুদেব আমারে খুব দয়া করেছিলেন। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হয়েছে হয়েছে, আমারে আর ভোলাতে হবে না, তুই যা। ঠাকুর
ঠাকুর মশাই, আমার শুধু আরেকখানা প্রশ্ন আছে, দয়া করে এটার উত্তর দিয়ে দিন, ব্যাস তাহলেই হবে, আমি চলে যাব। না না, আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। ঠাকুর মশাই, আমি আপনার তারা তো বড্ড জ্বালাস তুই। বল কি বলার আছে, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা ঠাকুর মশাই, তুই তো সত্যি কিছু জানিস না দেখছি। সে তো আমি কিছুই জানি না ঠাকুর মশাই, আমারে শুধু কয়ে দিন। না, আমি আর কিচ্ছু বলতে পারবো না। তোর এই বোকা বোকা প্রশ্নের উত্তর আমি দেবো না, তুই যা। ঠাকুর মশাই দয়া করেন, ঠাকুর মশাই আমার প্রশ্নের উত্তর দেন, ঠাকুর মশাই দয়া করেন। গোপাল, অহম ন জানামি, তোর এই বোকা বোকা প্রশ্নের উত্তর আমি জানি না, উত্তর আমি দেবো না। তুই এখন এখান থেকে যাবি না সেপাই ডাকবো? না না ঠাকুর মশাই, আজ সেপাই ডাকতে হবে না, আপনি যেটুকুনি করেছেন সেটাই আমার কাছে যথেষ্ট। আসি ঠাকুর মশাই। কি ব্যাপার, আমি তোকে এমন কিছু বলিনি, ও এত খুশি হয়ে গেল কেন? হ্যাঁ, বোকার হদ্দ, যেমন মোটা শরীর তেমনি মোটা মাথা, পঞ্চানন একেবারে ওকে কাঁচা চিবিয়ে খাবে। ও রানীমা, কুমড়োটা তো এখনো এলো না। আমিও তো সেটাই ভাবছি, কি করছে মন্দিরে এতক্ষণ কে জানে। রানী, কি হলো বল? সবাই এসে গেছেন, মহারাজ খবর পাঠিয়েছেন গোপালকে নিয়ে যাওয়ার জন্য, তোমরাও চলো কেন? আরে যাবো কি, গোপালই তো এখনো এসে পৌঁছলো না। মন্দিরে কুলগুরুর কাছে কি জানতে গেছে কে জানে। কি বলি বলতো, কুলগুরু ওকে বলে দিয়েছেন যে উনি গোপালে কোনো রকম সাহায্য করবেন না, তা সত্ত্বেও কেন যে ওখানে বারবার ছুটে যাচ্ছে। কি রে, তুই কিছু বলিসনি ওকে? বলিনি রানীমা, কিন্তু সে কি আমার কথা শোনে? কি না কি জানা বাকি আছে। রানী, গুরুদেব ওকে আটকে রাখেনি তো? বলা যায় না, ওনার পক্ষে সবই সম্ভব। দাঁড়া, আমি নিজে গিয়ে দেখে আসছি। এই তো, কি রে, এত দেরি কেউ করে? রানীমা, একটা কথা জানার ছিল। ওমা, ঠাকুর মশাই তোরে কি কইলে? কইলো? আমি জানি না। আমি জানতাম যে উনি এই কথাই কইবে। তোরে পাশ কাটানোর জন্য কইছেন। যা, গিয়ে আরো পদসেবা কর। পার্বতী ঠিক কথাই বলছে গোপাল, ওনার ভরসায় থেকে আর লাভ নেই। এবার তুই নিজের ভরসায় পুকুর কাট। ও কুমড়ো, কি হবে এবার? করবি তুই? পঞ্চাননটা করে কি করে হারাবি? ওই যে রানীমা যা কইলেন তাই করব, পুকুর কাটবো। আর সময় নেই গোপাল, রাজসভায় সবাই অপেক্ষা করছে, এবার যেতে হবে। আশীর্বাদ করুন রানীমা। জিতে ফিরিস গোপাল, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। চল। ঠাকুর, কুমড়োটা পুকুর কাটবে না নিজের কবর কাটবে কে জানে। ও বাবা, মল্লভূমিতে ঢুকে পড়েছি, কিন্তু রাজবাড়িটা কোন দিকে? এদেরকে জিজ্ঞেস করি। মাথা খারাপ, এদেরকে কেউ জিজ্ঞেস করে? পিটিয়ে ছাদু করে দেবে আমাকে। বাপরে বাপ, এরা সবসময় এরকম যুদ্ধ করে নাকি? গোপাল, মূর্তি তুই কেন এখানে এলি? এখন আমি কি করি? ওই সেপাইগুলো আমাকে ঠিক কথাই কয়েছিল। আমি এখন কি করব?
কাকে কি এখন শুধু আমি?